বসলাম, আমি জীবনে এটাকে লড়বো না। যে পর্যন্ত আপনার পোলারে না নিয়ে আইবেন এ পর্যন্ত আমি লড়তাম না। তাড়াতাড়ি নিয়ে আইন, কথা কন না কি এই তুমি চুপ করো তো। কি হইছে কি ভালো করে কোন। কাকা কি হয়েছে কি কম, মাথা গরম আছে কাকা। কি হইছে শুনি। আসছে কোথা থেকে আপু? আপনি আসছেন কোথা থেকে? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে হতে পারে। আপনার সমস্যাটা কি আমাদের বলেন। সমস্যা আমার জামাই আমারে বিয়া করিয়া থিয়া উনি পলাইছে। কে আপনার জামাই? এই যে হেরপোলা। হেরপোলার নাম কি? সোহেল। আপনার ছেলের নাম সোহেল? আচ্ছা, আপনার ছেলে করে কি? চাকরি করে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কিসে চাকরি করে? ওই যে কিস্তির অফিসে চাকরি করতে। কিস্তি মিস্তি চলে এনজিও তে। আচ্ছা, তারপর পরিচয় কিভাবে একটু বলেন তো কিভাবে কি হলো? আমার মায়ের কিস্তি উঠাইছিল, মনে করেন যে কিস্তি নিতে আইতে যাইতে যাইতে এরকম মনে করেন আমাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। পরে উনি আমার বিয়া করবে এক ইয়েতে, আমিও আবার স্বীকার খাইছি হক করবো, কিন্তু ওনারা বলছে যে আপনার গার্জেন নিছেন, কয় গার্জেন লাগতো না, কোনো সমস্যা নেই। পরে আমার বিয়া করছে। এখন বিয়া করার পরে মনে করেন যে 3 মাস ধরে বাইতেছে আর কোনো খোঁজ নাই। অফিসে গেছি, অফিসে যাই উনি যে হেয়ার রিটার্ন দিছে। পরে এদিকে আমার পেটে 3 মাসের পেটে বাচ্চা। পরে ভাই অনেক কষ্ট করে মনে করি ঠিকানা নিয়ে পরে আমি আর বাড়িতে চলে এসেছি, এই হতে আবার আইসি। আমি আর যাবো না ভাই, আপনার একটা ব্যবস্থা করেন ভাই। বুঝতে পারছি। আপনি 3 মাসের প্রেগন্যান্ট, এই তো? জি ভাই। আপনার কোনো খোঁজ খবর রাখতেছেন? আপনার ছেলে কই? আমার ছেলে তো খবর নাই, এখন কি মোবাইল করবে? বন্ধ। মোবাইল বন্ধ। এই যে মেয়েদের একটা অভিযোগ তুলতেছে আপনার ছেলে বিয়ে করছে, সন্তান তার গর্ভে, এখন এগুলো করবেন কি? আমি ভাই, মাইনে নেব না। আমার ভাই জীবনে এই কাজ করতে পারে না, আমি এসব বিশ্বাস করি না। আপনার ভাই আনেন, আপনার ভাই জীবনে করতে পারে না, না মরণে করতে পারে, আনেন কি? ভাই আপনারা কি বলেন? বাইরে তো আমি জীবনে সব জিনিস মানুম না, আমি কেন মানুম না? সবাই আপনারা জানেন না, আপনাদের পোলার লোক আপনাদের কি যোগাযোগ নাই? এটা একটা কথা বলেন। আপনি একদম মিছা কথা কইতেছেন। আপনার পোলারে তাড়াতাড়ি ঘর থেকে বাইর করেন, নাহলে ঘরের মধ্যে আটকে রেখেছেন, বাইর করেন আর তাড়াতাড়ি। খাও ফোন দিতেছি, ভাইয়ের ফোন বন্ধ, অনেকক্ষণ ধরে ফোন দিতেছি কিন্তু ফোনে পাইতেছি নাম গোনা যা শুনকে এখন কি করবেন আপনি? এখন কি করবেন? ভাই একটা কথা কই। কোন? আমি আমার আর চিনে নাই আগের তিনি, হ্যাঁ আমি এখন চিনি না। আচ্ছা ঠিক আছে। আপনি এরা শোনেন, কইতে জানি না। আপনি এতদিন আসলেন না কেন বাড়িতে? সমস্যা কি ছিল? এতদিন আসেনি ভাই, উনি বলছে যে একটা বাচ্চা কাচ্চা হইলে পরে আমার বাবা মা মেনে নিব। আচ্ছা আচ্ছা, সুন্দর। এখন আল্লাহর কি মনে করে পেটে বাচ্চা হয়ে গেছে ভাই। এখন আমি তো অনেক খুশি মুশি, এদিকে তো আমি ভাবছি হয়তো আমার জামাই মনে বাড়ি আপনারা যে বিয়ারটা করছেন ওইখানে কি মানে জাকজমক ভাবে করছেন না লুকাই করছেন? লুকাই করছি ভাই। ওইখানে লুকাই করছেন, কিন্তু আপনার আব্বা আম্মা জানে বিয়া হ্যাঁ, করছেন? বাবা মা জানে। আচ্ছা, সংসার আদি করছেন, মেয়ের ফ্যামিলি জানে। হ্যাঁ, তো যাই হোক, এখন ঘটনা হয়েছে যে এদিকে জানায় নাই, বলছে আপনার সন্তান দিয়ে হলে একবার আসবে। হ্যাঁ হ্যাঁ, কইছে পরে মানবি। সন্তান দিয়ে হলে মাইনে নেবে, পরে যায় কি এরকম বলে আপনার রাখছে। হ্যাঁ। আর পরে তো আপনার এই ঘটনা ঘটে গেল, এখন করবেন কি? এর সমাধান কি ভাই? না না, জীবনও না। যেমন বিয়ারা বসে বসছেন, মানি না এসব, আমরা মানি না। হ্যাঁ উনান, আচ্ছা কেমন বিচার করেন? এ ভাই হ্যাঁ? শুনেন, জোরে জোরে কথা কইেন না। হ্যাঁ মেয়েটা যা কইতাছে, হ্যাঁ। পেটে বাচ্চা, তা খরচ দেন কোন থেকে? এটা বিশ্বাস কেমনে করবো আমি? বিশ্বাস করেন তাহলে না, আপনি পোলার আনেন। এই শুনেন, কেমনে বিশ্বাস করবো? আচ্ছা আপনি ছেলেকে ডাক দেন। আরে ভাই হুই না লন, হ্যাঁ, কর। এই যে কইতাছে দাবি করতেছে আপনি ছেলের বউ হ্যাঁ। আমার কি একটা আবার জাগাইছে কি আমার বাইতে আইবো? অত শত নাই, এখন মেয়েটাকে যাক, ঘরে ছেলে নিয়ে আনেন, যান। ছেলে আনেন। কি বলেন ভাই? ছেলে আরে ছেলে কেমন? ছেলে তো হচ্ছে মোবাইলে বন্ধ।